প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখানে দেখুন 250 গ্রাম খেসারি ডাল ভিজিয়ে ধুয়ে নিয়েছি। আমি চুলায় একটি প্রেসার কুকার দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি ডালটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। এটা আমি নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি। আমি এখন ঢাকনাটা লাগিয়ে দেব। আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। আমি এই ডালটাকে তরকারি ডাল রান্না করব। তরকারিতে যেসব মশলা লাগে আমি তাই দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজটাকে একটু ভেজে নিব। দেখুন, আমি পেঁয়াজটার মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আমি এই মশলাটাকে কষিয়ে নিব। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই দেখুন, এখন আমি যে ডালগুলো, এই দেখুন ডালগুলো এভাবে সিদ্ধ করে নিয়েছি, আমি ডালগুলো দিয়ে দিব। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিচ্ছি না, এভাবেই আমি ডালটাকে জাল করে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। ডালটা আমার সিদ্ধ করা, তাই বেশিক্ষণ রান্না করতে হবে না। এখন আমি দিয়ে দেব এখানে আমি 3টা জলপাই নিয়েছি, সেটাকে দিয়ে দেব। আমার মা এই ডালটা রান্না করতেন চালতা দিয়ে।
আমার কাছে চারটাটা ছিল না, তাই আমি বের করে দিয়ে দিলাম। আমি রান্না করে দেখাবো। দেখুন আমার ডালটা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। এভাবে করে রান্না করে দেখবেন, খুবই ইয়াম্মি লাগবে, ভালো লাগবে। এই ডালটা অনেকই টেস্টি। এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই দেখুন, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। এটা হচ্ছে তরকারি ডাল। এভাবে করে দেখবেন, ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।